الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজটা আছে না খালি এটা করে উপরটা দিবার কোন তাই হবো মাইক ঠিক আছে এমনি বনাই দিবার কোন আর মোহাম্মদ জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ইউকো মানে যে মনিটাইজ আছে না মনিটাইজ আওয়াজটা একটু মোটা করে দাও আর বক্সে ইউকো দাও মানে আওয়াজটা ক্লিয়ার করে তাই ঠিক হয়ে যাও মাইক ঠিক আছে হ্যাঁ وعلى آل سيدنا সিজদায় পড়ে কাঁদলেন নবীজি উম্মত বলে যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মাত আমার গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا হে বাবক বেবে দেখো হে বাবক বেবে দেখো বৈশা নিরালায় শান্তি কেন নাহি রে দুনিয়া খাটি মুমিন নাই গদেশে মুসলিম বেরাহে কাফের বেশে খাটি মুমিন নাই গদেশে মুসলিম বেরাহে কাফের বেশে কথা ব্রাতাই ব্যবহারে বেদিন বোঝা যায় শান্তি কেন নাহি রে দুনিয়া মাথায় কাফর দেন নারী পেটে ফিটে নেন শাড়ি ঠিক না কোন মাথায় কাফর দেন নারী পেটে ফিটে নেন শাড়ি বেহায়া বাগান নারী গুরিয়া বেহরা শান্তি কেন নাহি রে দুনিয়ায় অফিস গুলো ঘষে গরম অফিসারদের নাহি গো শরম ঠিক কিনা কোন অফিস গুলো ঘষে গরম অফিসারদের নাহি গো শরম অল্প টাকা দেখলে তারা বেশির হাত বাড়ায় শান্তি কেন নাহি রে দুনিয়ায় লা ইলাহা আরো জোরে লা ইলাহা এতগুলো মানুষ জোরে জিকির করলে প্যান্ডেল ভাইডা আওয়াজ বাইরে যাবে একটু জোরে দেন লা ইলাহা লা ইলাহা ওই সাইড আওয়াজ নাই একটু আপনারা একটু আওয়াজ দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের সুনামধন্য এটা না হুজুর, এটা না, আজকের জাতির মাতার মৌকুট, আজকের এই বিশাল আয়োজিত মাহফিল, রাজমিতা আঞ্চলিক ঈদগাহর উন্নতি কল্পে বিশাল আয়োজিত মাহফিল, তৃতীয় বার্ষিক। আজকের এই বিশাল আয়োজিত মাহফিলের সভাপতি জনাবে হজরত মুফতি নূর বাহার কাশিমি সাহাবকে আমার অন্তর থেকে মোবারকবাদ ও সালাম দিলাম। তৎসঙ্গে সালাম দিলাম কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখে আলোচনা করে গেলেন হাফিজ কারি জালালউদ্দিন আহমেদ জাহাব, ওনাকে আমার মন থেকে সালাম দিলাম। তার সাথে সাথে আজকের এই বিশাল আয়োজিত মাহফিলের মুখ্য অতিথি হজরত মুফতি আফসার আলী কাসিমি সাহাব, ওনাকে আমার মন থেকে সালাম দিলাম। তার সাথে সাথে স্টেজে বসে থাকা আকাশের তারকার নাই উলামায়ে কেরাম, কুফা জানে নিজাম, সবাইকে আমার মন থেকে সালাম। সম্মুখে বসে থাকা এত তো অঞ্চলের আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক দিনদার ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষিত যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, দোকানদার ভাইরা, রিক্সাওয়ালা, ড্রাইভার, বিভিন্ন কাজে নিয়োজিত থাকা ভাইরা, সবাইকে আমার মন থেকে মোবারকবাদ সালাম দিলাম। তার সাথে সাথে অভ্যর্থনার কমিটি, সভাপতি, উপসভাপতি এবং সম্পাদক, সহ সম্পাদক, আমার তো নাম জানা নেই, সবাইকে আমার মন থেকে মোবারকবাদ সালাম দিলাম। তার সাথে সাথে পর্দার আলে থাকা মা জান, খালা জান, ফুফু জান, মাসি জান, আম্মি জান, সবাইকে মন ভরা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমতের মজলিস, গুনাহ মাফের মজলিস বসার সুযোগ দান করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? আওয়াজে তো বুঝুন যায় বেজার আছে, একটু জোরে কোন খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত আঙ্গায় দেখান। আপনি কি প্যান্ডেলের ভিতরে আছেন? আছে, কখনো মন ঠিক হয়েছে না? সম্মানিত ভাইরা, রহমতের মজলিসে আল্লাহ তাআলা বসার সুযোগ দান করে দিয়েছেন। সেই মহান সত্তা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজারিশ, সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে মধুর কণ্ঠে মহব্বতে কলবে থেকে সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ। মদিনার লাল মা আমিনার দলাল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী, যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় কবরে শুয়ে আছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম, উম্মতের কান্ডারি নবী, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভয় করব কাকে? একটু আওয়াজ দেবেন, ভয় করব কাকে? আল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, যদি আমাকে ভয় করার মতো ভয় করো, হে মানুষ যদি ভয় করার মতো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তোমাদের জন্য রয়েছে দুইটা পুরস্কার। জোরে বলেন, কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। কি পুরস্কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমাকে ভয় করার মতো ভয় করো, তোমাদের জন্য দুইটা জান্নাত রেডি করে রাখছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই মানুষ হিসেবে, জোরে চিল্লে এখন সুবহানাল্লাহ। এই হাজারো মানুষের ভিড়ে কার জবানের কথা আল্লাহ তাআলার দরবারে কবুল হইব কারো জানা আছে? জানা আছে? একটা কথা মনে পড়ে গেল, শুরু করার আগে বলে নেই, এই হাজার হাজার মানুষের ভিড়ে এই রাজমিতা অর্থ অঞ্চলের ভিতরে
একজন যুবক, একজন মানুষ যদি আসুন যে জীবনে আপনি মিথ্যা কথা বলেন নাই, জীবনে আপনি একটা গুনাহ করেন নাই, জীবনে একটা মিথ্যা কথা মিছা কথা বলেন নাই, একটা গুনাহ আপনার মধ্যে নাই, এমন লোক একজন পাওয়া যাবে। কথা কোন আছে রে বাইরা গো, এই যতক্ষণ পর্যন্ত আপনি আমি বসে থাকব ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই গুনাহ মাফের মজলিসের ভিতরে মানুষ যতক্ষণ পর্যন্ত থাকবেন গো বাইরা, আল্লাহ তাআলা 40 দিনের সগীরা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট জবানটারে দিয়ে একটা বার সুবহানাল্লাহ পড়লেন কেন? সুবহানাল্লাহ আপনার জবানটারে দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না না এমন গ্যারান্টি তো আপনার দিতে পারবো না রে বাবা। যদি আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, আপনার বলার মাধ্যমে যদি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যদি কবুল হয়ে যায়, জানিয়ে রাখো মুসলমান গো, 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ বান্দার জন্য খুলে রাখবি। নারায়ে তাকবীর। তাহলে জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত আঙ্গায়া দেখা ইনশাআল্লাহ। জোরে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। বিশেষ করে পর্দানালের মা বোনের একটু আগায় আগায় বহ ভাই, পর্দানালের মা বোনের একটু আগায় বহন, আপনাদের জায়গাটা কম হয়ে গেছে, ওই জন্য আর একটা কাম করবেন মা বোনেরা, পান খায় জানি কারো কাপড়ে ফেসকে দিন না, তাহলে বিশাল ঝামেলা হয়ে যাবে। কথা কোন হাসা না? একবার যদি মহিলা পেন্টের মারামারি লাগে এই পানের ভিক লইয়া, তাহলে একবারে বেজা। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষ বানায়া পাঠাইলেন। আল্লাহ তাআলা আসমান বানায়া বলে নাই আসমান আমি আল্লাহর জন্য বানাইলাম, জমিন বানায়া আল্লাহ বলে নাই জমিন আমি আল্লাহর জন্য বানাইলাম। এই পাহাড় পর্বত নদী সাগর যা আছে চন্দ্র সূরজ আল্লাহ বলে নাই আমি আল্লাহর জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলেন সব কিছু বানিয়েছি একটা মাখলুকাতের জন্য, সেটা হলো মানুষ। এই মানুষের জন্যই সব বানাইছি, আর মানুষ হলো আমি আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা হইলাম আল্লাহর জন্য, আর পৃথিবীতে যা আল্লাহ বানাইছে সব মানুষের জন্য। ভাইরা আমার, একটু বালা করা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবী আসমান ও জমিন থেকে নিয়ে আল্লাহ জমিন এবং আসমান চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু আল্লাহ মানুষের জন্য আল্লাহ বানাইলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন কিন্তু বান্দা আমি আল্লাহর জন্য এই সমস্ত পৃথিবীটা বানাইলাম। 1 দিন 2 দিন 3 দিন 4 5 6 দিন। জোরে কোন কয় দিন? আরো জোরে কোন কয় দিন? 6 দিনে আল্লাহ তাআলা তামাম পৃথিবীটা বানাইলেন। কিন্তু মানুষ কয় দিনে বানাইছেন? কয় দিন? বাইরা আমার বালা করা বোঝার চেষ্টা করবেন মুসলমান। আল্লাহ তাআলা জমিন আসমান যা 6 দিনে বানাইছেন আল্লাহ তাআলা, কিন্তু মানুষ আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইলেন। আমাকে আপনাকে আল্লাহ মায়ের গর্ভে থেকে 10 মাস 10 দিন পর দুনিয়া। জোরে কোন ঠিক নি? এই 10 মাস 10 দিন, এই 10 মাস 10 দিন পরে দুনিয়ায় আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুনে নাও জেনে নাও, এই ছেলে মেয়ে যেমন তার বাবাকে কলিজা দিয়ে মহব্বত করে ভালোবাসে, বাবা মা যেমন ছেলে মেয়েকে কলিজা দিয়ে অন্তর কাটিয়া মহব্বত করে, আল্লাহ তাআলা বলেন তার চাইতে বেশি মায়া করি আমি আল্লাহ বান্দার প্রতি। জোরে কোন আল্লাহু আকবার। কত মায়া গো
আল্লাহ যে কত মায়া করে বান্দার প্রতি, কিন্তু বান্দা আল্লাহর প্রতি মায়া করে না। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, এমন একটা মিনিট নাই, এমন একটা সেকেন্ড নাই রে বাবা, এমন একটা সময় নাই যে আল্লাহ বান্দারে ডাক দেয় না। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক দে। বান্দা ডাক দেওয়ার সাথে সাথে রে বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সব জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। তার সাথে সাথে মুসলমান বালা করা বোঝার চেষ্টা করবেন, আল্লাহ কেনই বা দুনিয়ায় পাঠাইলেন, কেনই বা আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। একটাবার মুসলমান চিন্তা করছেন নিগো, একদিন একটা সময় আল্লাহ তাআলার জন্য আপনি চিন্তা করছেন না কেন আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইলেন? ও মুসলমান গো শুনিয়া রাখো, জানিয়া রাখো, অন্ধকার কবরে আপনি যাবেন, আপনি সামান তৈরি করছেন রে বাবা। ও পর্দার আলের মা বোনেরা বালা করে বোঝার চেষ্টা করো। ও রাজমিতা অঞ্চলের মাগো শুনিয়া রাখো, তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলারা আজকে জান্নাতি রমণীদের উদ্দেশ্যে তোমরা, আম্মা জান খাদিজাতুল কুবরার উদ্দেশ্যে তোমরা, মা ফাতেমার উদ্দেশ্যে তোমরা, ও মা খাদিজা আসিয়ার উদ্দেশ্যে তোমরা গমা শোনে না করে বোঝার চেষ্টা করার আমার রাজমিতা অঞ্চলের মাগো, তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলা জান্নাতের রমণী পারলে ওয়াশটা রেকর্ড করে গো প্রদরদি মা, দ্বিতীয়বার বালিশ মাথা রাইকা গো শোনার চেষ্টা করবেন না মা। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে তার স্বামীকে ওসিয়ত করলেন, তার স্বামীর কাছে আরজি করলেন, স্বামী গো শোনে না, আমি ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আমাকে যেদিন গোসল দোয়াইবা, আম পাতা, জাম পাতা, গরম বড়র পাতা গরম পানি দিয়ে গোসল দোয়াইবারে, কিন্তু আমি ফাতেমাকে যেন তামাম পৃথিবীর মানুষে কেউ দেখে না, এবং আমি ফাতেমার কবরে রে, আমি ফাতেমার কবরের মধ্যে যে আমাকে নামাইবা, পৃথিবীর কোনো মানুষ যেন আমাকে আমার কবরটা দেখতে না পারে। রাজমিতা অঞ্চলের মা শোনে নাও, মোবাইলের মধ্যে, বর্তমান মোবাইলের মধ্যে এই নায়ক নায়িকাদের, সিনেমার নায়ক নায়িকাদের ছবি দেখে দেখে না আজকে ইমানটারে নষ্ট করে দিতে চলামা। আজকে তোমরা তো জান্নাতি রমণী, তোমরা তো সম্মানিত নারী, আমার আল্লাহ তোমাদের মতো নারীদেরকে সালাম করেছেন। কথা কন ঠিক কেনা? সিনেমাদের নায়িকাদের দেখে দেখে সিনেমা স্বামীর আর দাম দেয় না, শ্বশুর শাশুড়ির আর দাম দেয় না, ওই যে দেখছে মোবাইলের মধ্যে। আর বর্তমান জামানার যুবকগুলাও মনে হয়ে গেছে, যুবতী মাইয়ারাও হয়েছে, মোবাইলটা হাতের মধ্যে নিয়া মোবাইলের মধ্যে লাইভে যায়, হাই গাইস। কথা কন ঠিক কিনা? হাই গাইস। তো আমি এটা নিয়ে 15 দিন মাথা মারছি, 15 দিন মাথা মারছি এটা নিয়ে, যে হাই গাইস কারণটা কি, এটা আসলো কোথা থেকে? আগে কি ছিল? 5 বছর 10 বছর আগে ছিল না হাই গাইস, নতুন আবিষ্কার হাই গাইস। তো মনে মনে চিন্তা করে দেখলাম, আল্লাহ বর্তমান জামানায় তো মানুষে মানুষ বলে মানুষ মনে করে না। কথা কন ঠিক কিনা? বর্তমান মানুষকে গাইস বানায় আলাইছে, বর্তমান মানুষকে অন্যরকম বানিয়ে আলাইছে। আবার দেখুন, আজ থেকে 10 বছর 15 বছর আগে, 10 বছর 15 বছর আগে, 5-10 বছর আগে বুড়া চাচারে, ওই বুড়া দাদারে যদি এই আঙ্গুল দেখান যাইতো, আচ্ছা লাঠি লইয়া উঠতো না? কথা লাঠি লইয়া উঠতো। আর বর্তমান নাতি দাদারে, এই যদিও না দাদার রাগ উল্টা গেছে, না নাতি যায় কয় দাদা, দাদার ডাক দিয়ে কয় বুড়া বয়সে একটা লাইক পাইলাম। কথা কোন ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইরা আমার, বালকরা বোঝার চেষ্টা করবেন,
এ সমাজটার ভিতরে, মহল্লাটার ভিতরে, জায়গাটার ভিতরে গো ভাইয়েরা, প্রত্যেকটা যুবক যদি বলা হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি কোরআন আলা হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি নামাজওয়ালা হয়ে যায়, কোরআন ওয়ালা হয়ে যায়, ইলম শিক্ষা কর্ণওয়ালা হয়ে যায়, ওই জায়গাটার ভিতরে একটা বেপরদা মহিলা থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এ যুবক, যুবক বয়সে ইসলাম কায়েম হয়েছে, যুবক বয়সে দিন কায়েম হয়েছে, যুবক ও যুবক বয়সে, যুবকের অবস্থায় যুবক বয়সে কোরআনের দিন প্রচার হয়েছে। আর যুবনের বয়সে রে যুবক, বর্তমান জামানার মধ্যে মোবাইল দেখা আর ইংরেজের জামানার ঘটনা দেখে দেখে, ইংরেজদের ঘটনা দেখে দেখে ইমানটারে নষ্ট করে দিতেছে রে মুসলমান। ও পর্দার আলের মা গো, একটু বালা করে বোঝার চেষ্টা করবা রে মা। তোমাদের মতো নারী আম্মা জান ফাতিমা গো মা, কবর খনন করা হলো আম্মা জানের ফাতেমার কবর। আচ্ছা বলেন তো, ফাতেমার কবর কেউ দেখছেন? কথা কোন দেখছেন? জান্নাতুল বাকিটা, পুরা জান্নাতুল বাকিটা এই বছরে আমি পুরা জান্নাতুল বাকিটা হাঁটিয়ে হাঁটিয়ে দেখলাম, চিহ্ন করলাম। ওই মদিনার মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, বলেন যে মা ফাতেমার কবর কোনটা? বলতে পারে না। ওই ফাতেমার কবর করলো। মা ফাতেমার কবর যখন করা হয়, ও পর্দার আলের মা গো, আম্মা জান ফাতেমার কবর যখন খোঁড়া হয়, ওই কবরের মধ্যে, কিতাবের মধ্যে একটা হাদিসের মধ্যে পাওয়া গেছি, ওই ফাতেমার কবরের মধ্যে আল্লাহর রাসূলের একজন সাহাবা নামলেন। তার নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি নামলেন, কবরের ভিতরে নামলেন। নামার পরে এ রাজমিতা অর্থ অঞ্চলের মানুষ, আপনাদের এই বাড়ির আশেপাশে কবরস্থানের ভিতরে বাইরা কোনোদিন কেউ কবরকে আপনারা প্রশ্ন করেছেন যে কবর আমার খালাকে রাখলাম, আমার বাবাকে রাখলাম কবর, এই কবর তোর ভিতরে যেন কোনো আযাব না হয়, এমন কথা কেউ কইছুন? কইছুন? কবরে যে আযাব হয় প্রমাণ পাইছু? কথা কয় না, পাইছু? কবরে আযাব হয় কি আযাব হয় না একটা কথা বলে যায় রাজমিতার মুসলমান, জানিয়ে নাও। আল্লাহর কসম করে বলি রে বাবা, নতুন কবর মানুষ মাটি দিবেন, মাটি দেওয়ার পরে একটা গরুর গলায় রশি লাগাবেন রে বাবা। গরুর গলায় রশি লাগায়া ওই কবরের পাশে আপনি খোটা ডাবায়া রাখবেন। যদি কবরে আযাব হয় রে, ওই কবর কাছ থেকে রে গরুটার নাক মুখে ফুপরি উঠাইয়া রশি ছিঁড়া মারবে ডাইরেক্ট। এই প্রমাণটা করে দেখবেন রে বাবা। তাহলে জীবনের মধ্যে আমল করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কি আমল করবেন যুবক? কি আমল করবেন? কবরে যাবেন, আল্লাহর কোরআনের শিক্ষা নিয়ে যাও। এ দুনিয়া জমিনে আপনি কি আমল করবেন? বাইরা শোনেন, আপনি কবরের ভিতরে আপনি দুনিয়া থেকে যে যাবেন, এই জিন্দেগিটা লয়া রে বাবা, আপনি কোরআনের একটা হরফের ইলম পর্যন্ত নিয়ে যেতে হবে। আপনার জীবনের মধ্যে যদি একটা কোরআনের ইলম থাকে রে, কোরআনের একটা হরফের ইলম যদি আপনার সিনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে নাজাত করে দিবি। সূরা কন্যা সুবহানাল্লাহ। আর একটু দেরি হয় তখন আর কি কই আর মাই গেল রে। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, পর্দার আলের মা গো, ও মা শোনে না, জেনে নাও রে মা, তোমাদের মতো নারী গো, আম্মা জান ফাতেমার কবরে কে নামছে? কথা শ্রোতা কথা না কইলে বক্তার বাস গরম হইব। আপনারা কথা কোন, কে নামছে কবরে? আবু যর গিফারি কবরের ভিতরে নামলেন। নামার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কবর
এ কবর, তোর ভিতরে এমন একজন নারী আসবে, কবর তুমি জানো নি? এ কবর, তোর ভিতরে আসবে হাসাইন হুসাইনের মা। এ কবর, তোর ভিতরে রে হযরত আলীর বিবি আসবে রে কবর, তোর ভিতরে আসবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজির বেটি ফাতেমা তোর ভিতরে আসবে। এ কবর, তুমি কি জানো না তোর ভিতরে কে আসবে? এ কবর, তোর ভিতরে আসবে এমন একজন বান্দি, তামাম পৃথিবীর যত মুমিন মুমিনা নারী আছে, সব মুমিনা নারীর জান্নাতের সর্দারিনী হলেন ফাতেমা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কবর তো আর আওয়াজ দেয় না, একটা আওয়াজও দেয় না কবরে। বুজুর্গে পারি মনে মনে বলে, কার কাছে কি বলতেছে? কবর থেকে তো কোনো আওয়াজ নাই। ওরা কবর থেকে উঠে আসলেন, উঠে আসার সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ। আপনারা কবরে আওয়াজ পাইছেন কোনোদিন? পান নাই? আমার জীবনে কবরে আওয়াজ পাইছি, কবরে আগুন পাইছি, কবরের মধ্যে ধুমা পাইছি। ধুমা চিনুন তো? ধুমা, আগুন। বাস্তবে কবরের ভিতরে আগুন পাইছি রে বাবা, তাও যুবতী নারীর কবরের ভিতর। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কবরে আওয়াজ নাই, কোনো আওয়াজ। উঠে গেলেন পিছন থেকে রে বাবা, বিশাল বড় একটা আওয়াজ। কেমন আওয়াজ গো ও রাজমিতা অর্থ অঞ্চলের মা বোনেরা গো, সেই তোমাদের মতো জান্নাতি, তোমাদের মতো নারী জান্নাতের সর্দারিনীর মা। আজকে যেই সর্দারিনী তোমরা জান্নাতে যাবা, তোমাদের সর্দার থাকবি, তোমাদের সর্দারিনী হবে আম্মা জান ফাতেমা। এ মা, তুমি কার জীবনী মেনে মেনে আমল করতেছ রে? তোমার ভিতরে রে ফাতেমার জীবনী যদি তোমার মধ্যে থাকে রে মা, কনফার্ম তুমি জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। কবর ডাক দিয়ে বলছেন, আবু যর গফারি থামো। ভয় পেয়ে গেল, আরে কবর থেকে আওয়াজ আসে। কবর ডাক দিয়ে কয়, আবু যর গফারি শোনেন, আমার ভিতরে যারা আসবে, আমি নবীর বেটি চিনি না, হাসাইন হুসাইনের মা চিনি না গো, আলীর স্ত্রী চিনি না, ফাতেমার চিনি না, আমি জান্নাতের সর্দারিনী চিনি না। আমার ভিতরে যারা আসবে তাদের ভিতরে থাকতে হবে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল আর কোরআনের ইলম। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বর্দানালের মা গো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তোমাদের মতো নারী জান্নাতের সর্দারিনী যদি কবরে মেনে না নেয়, তাহলে রাজমিতা অর্থ অঞ্চলের মা বোনেরা, তাহলে তোমার জীবনে তুমি কি আমল করতেছো বা একবার ভাবছো নি রে মা? তোমার কবরে কি গতি হবে? বুঝুন যা কথা, বুঝুন যায়। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জায়গাটার মধ্যে সমাজটার ভিতরে যদি যুবক ভালো হয়ে যায়, যুবক যদি নামাজি ভালো হয়ে যায়, যুবক যদি কোরআন ভালো হয়ে যায়, প্রত্যেকটা ঘরে 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 এরা যুবকের ভালো হওয়া লাগবে রে বাবা। যুবকের মাধ্যমে সমাজটারে কায়েম হওয়া লাগবে। আজকে বসেছেন যেই জায়গাটার মধ্যে, এই জায়গাটা হলো ঈদগার ময়দান রে বাবা। এই জায়গাটার মধ্যে বছরে 2 দিন আমার আল্লাহকে সেজদা করা হয়, ঠিক কিনা কোন? বছরে 2 দিন না? এমনি তো এমনি যদি একজন লোকের বলেন ওই যা তো ঈদগাহ ময়দানের নামাজ সেজদা দিয়া দিব, কেউ দিবে না রে বাবা। এই জায়গাটার দাম আছে। কেমন দাম আছে জানেন? কত দাম। আচ্ছা, আপনারা আল্লাহকে দেখতে চান কি চান না?
আল্লাহ যদি পায়ে গেতাও, তুমি রহমান তুমি রহিম, তুমি দয়াবান দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম কর রে, তুমি রহমান তুমি রহিম, তুমি ক্ষমাবান দয়ার আল্লাহ রে, তুমি আমায় কবুল কর রে। বান্দা যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে যদি সরাসরি দেখতে চান রে বাবা, আমি দলিল দিব আপনাদের সম্মুখে। আল্লাহকে যদি বান্দা পায়, আল্লাহকে যদি বান্দা পায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দারে রে জীবনের মধ্যে যদি দুইটা আমল নষ্ট না করে রে বাবা, জীবনে যদি বান্দা আল্লাহর বান্দা আমার উম্মত উম্মতিরা যদি জীবনে দুইটা আমল নষ্ট না করে, বান্দার আল্লাহকে তালাশ করা লাগবে না, আমার আল্লাহ বান্দাকে তালাশ করবে না। বাড়িতে গিয়ে কইেন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহর কত দাম, বয়ান না করলে তো হয় না যে সুবহানাল্লাহর কত দাম। এই জমিন থেকে 9 মাইল উপর দিয়ে আল্লাহর একজন পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই জমিন থেকে 9 মাইল উপর দিয়ে যখন সিংহাসন দিয়ে যায় রে বাবা, এই জমিনের ভিতরে এই জমিনের মধ্যে গর্তের পিপালিকা গুলো ঠোঁট নারায়া নারায়া আমার আল্লাহ তাআলার জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি খারাপ পাইতে শুনি আবার? আল্লাহ তাআলার জিকির করে যদি পিপালিকা, তাহলে মারাত্মক একটা কথা না? পিপালিকা এই দুনিয়ার জমিনে সবথেকে 3টা কাজ করা কঠিন হয়ে যায়, বিজ্ঞানীরাও আজ পর্যন্ত পারে নাই। জোরে কম, কয়টা কাম? 3টা কাম। বিজ্ঞানীরাও আজ পর্যন্ত পারে নাই 3টা কাজ করার জন্য। 1 নাম্বার, মশারে কোনোদিন শাড়ি পরাইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? মশার ঠোঁটে কোন দিন, পিঁপড়ার ঠোঁটে কোন দিন লিপস্টিক দেওয়া যাবে? কতক্ষণ দেওয়া যাবে? তাহলে কত ছোট ঠোঁট, এই ঠোঁট দিয়ে আল্লাহ তাআলার জিকির করতেছে। এই জমিন থেকে গর্তের পিপালিকা যখন আল্লাহ তাআলার নাম জপে রে বাবা, এই 9 মাইল উপর দিকে সুলাইমান পয়গম্বর আওয়াজ পায়, ডাক দিয়ে বললেন, সিংহাসন লেট করো, দাঁড়াও, জমিনের দিকে যাও। সিংহাসন 1 মিনিট দেরি করলেন না, ডাইরেক্ট জমিনের ভিতর, জমিনের মধ্যে লেট করলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নামার পর কোটি কোটি পায়ে গর্তের পিপালিকা গো, সেই জায়গাটার মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, ও পিপালিকা রে শুনে নাও, এই ঠোঁট নারায়া নারায়া তোমরা কি বলো, আমার কানে আওয়াজ পাইলাম। পিপালিকা ডাক দিয়ে কয়, ও বাদশা আল্লাহর পয়গম্বর, আমরা এই গর্তের ভিতর বসে বসে আল্লাহ তাআলার জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। গর্তের ভিতরে পিপালিকায় জিকির করে আর বান্দা জিকির করে না। হযরতে সুলাইমান পয়গম্বর, বুঝুন যাইতো কথা নাকি? হযরত সুলাইমান পয়গম্বর গর্তের পিপালিকাকে ডাক দিয়ে বললেন, গর্তের পিপালিকা শোনো শোনো, যদি আমি আসছি তোমাদেরকে দেখার জন্য, বড় 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 তোমরা জীবনের ভিতরে তোমরা জীবনে কি চাও আমার কাছে বড় বড়। পিপালিকা ডাক দেখো, আল্লাহর পয়গম্বর শুনে নেন, আমরা যেটা চাবো আপনি দিতে পারবেন না। কয়েকবার বলেই দেখো, কয় পারবেন না দিতে, কয় বলেই দেখেন। সুলাইমান পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন, একবার চা দেখি, আমি তো বাদশা, আল্লাহ তাআলা দুনিয়ার বাদশা করে বানায় পাঠাইছে আল্লাহ, একবার ছায়া দেখ। বাইরে আমার গর্তের পিপালিকা ডাক দিয়ে বললেন, ও বাদশা সুলাইমান শোনেন, আপনি যখন ছাড়বেন না গো, তাহলে আমাদেরকে আপনি দিয়ে দেন, আমাদেরকে হায়াত বাড়াইয়া দেন। আচ্ছা বলেন, হায়াতের মালিক কি? আরো জোরে কোন কে? হায়াত যখন বাড়িয়া চাই, সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, পিপালিকারে আর কোনো কথা পাইনি না,
কেন হায়াত দিতে পারে? হায়াতের মালিক তো আল্লাহ, আমার কাছে হায়াত নাই। পিপালিকা কয় সুলাইমান পয়গম্বর শুনে নেন, আমরা বলছি আপনি দিতে পারবেন না, কয় অন্য কিছু যাও। পিপালিকা কয় আপনি দিতে পারবেন না, কেন দিতে পারবো না বলো বলো। এবার ভাই পিপালিকা কয় তাহলে আমাদের গর্তে আমরা যে সারা বছর বসে খাবো আপনি রিজিক দিয়া যান, সারা জীবন বসে খাবো এই রিজিক আপনি দিয়া যান। এ মুসলমান বাবাদিরা বালা করে কথাগুলো লক্ষ্য করবেন, বালা করে বোঝার চেষ্টা করবেন ভাইরা। ও পর্দার আলের মা গো, একটু বালা করে বোঝার চেষ্টা করো না বাপ। তোমাদের মতো জান্নাতি রমণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা গো। সর্বপ্রথম তিনি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, তখন বয়স ছিল আম্মা জান খাদিজার 40 বছর। জোরে কোন কয় বছর? 40 বছর খাদিজার বয়স। আর আমার আপনার নবীজির বয়স কত? আর জোরে কয়। এমন একজন দামি নবী পাইলাম, এমন একজন মায়ার নবী পাইলাম মুসলমান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী, মায়ার নবীজি পাহাড়িয়া রে, মক্কা মদিনার জমিনের মধ্যে রে বাবা। মদিনার জমিনে যখন আবু বকর খেলো, আমার আপনার নবীজি হাঁটিয়া হাঁটিয়া যায় রে। কিছু দূর যাইতে যাইতে না দেখে, আবু বকর লক্ষ্য করে দেখে আসমানের মেঘগুলো আমার নবীর মাথার উপর দিয়া যায়। সরে কোন আল্লাহু আকবার। আসমানের মেঘ আমার আপনার নবীর মাথার উপর দিয়া যায়, কত বড় কথা। কিছু দূর আগাইলেন বাবা, আগানের সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে পাথরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর মনে মনে কয় পাথরেও নবীরে সালাম দেয়। কিছু দূর আগায় গেলেন, গাছে সালাম দেয়। আবার কিছু দূর আগায় বনের বাঘ সালাম দেয়। সরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন দামি নবী পাইলাম, এমন একজন দামি নবীর উম্মত এই জায়গাটার ভিতরে বাইরে আমি আপনি বসলাম, দামি নবীর উম্মত হয়ে এই জায়গাটার মধ্যে বসলাম। ভাইয়েরা শুনেন, জীবনের মধ্যে রে বলতেছিলাম, জীবনে কয়টা আমল করলে আমার আল্লাহকে দেখা যাবে? মনে আছে? মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আমি যেগুলা কথা বলতেছি, আমি আজ পর্যন্ত আধা সেরা করে কথা বলি নাই, সব কথা বলে দিয়ে যাব। কয়টা আমল করলে? 2টা আমল। রাজমিতা অর্থ অঞ্চলের যুবক মুরব্বী বাবা মা বোনেরা বালা করে বাজার চেষ্টা করবেন। জীবনের মধ্যে যদি আপনি 2টা আমল করতে পারেন, সহিহ বুখারীর বর্ণনা, বিশাল লম্বা ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে ভাইরা, যে সূর্য ওঠার আগে গো একটা নামাজ আছে। ওইটা কোন নামাজ? জোরে কো। সূর্য ওঠার আগে একটা নামাজ আছে, ওটা হলো ফজর নামাজ। আর সূর্য ডুবার আগে একটা নামাজ আছে গো, সেটা হলো আসর নামাজ। আল্লাহর নবী কয়, আল্লাহর নবী বলে, সূর্য ওঠার আগে নামাজ ফজর নামাজ আর আসর নামাজ। বান্দার জীবনে যদি নষ্ট করে নাই রে, সারে নাই, কিয়ামতের ময়দানে আমার রাসূল বলে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার সম্মুখে থাকবে, তালাশ করা লাগবে না। নারে তাকবীর। এই জীবনে 2টা আমল করার আমরা দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই? আর একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব রে বাবা, এই প্রশ্ন করলে খারাপ পান? এখন বলেন, নামাজ পড়েন কোন দিকে? কে বলছে পশ্চিম দিকে নামাজ? সারা জীবন কি পশ্চিম দিকে নামাজ পড়লে? মদিনায় যাওয়ার পরেও দেখি মদিনার পরেও সূর্য ডুবে, আর মদিনা থেকে পূর্ব দিকে নামাজ পড়তে হয়। তাহলে জীবনে নামাজ যারা পশ্চিম দিকে পড়ছেন, তাহলে ভাবেন একটাও কবুল হয়। ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন রে মুসলমান। আপনি যদি নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়তে পারেন না, কাজ কামেরে যাবেন। আপনি যখন সময় পাবেন তখন নামাজ পড়বেন, যখন টাইম পাবেন তখন নামাজ পড়বেন রে বাবা। যখন পড়া পড়বেন
খুব ভালো করে আল্লাহর নামাজ পড়বেন, আল্লাহকে সেজদা দিবেন। জীবনের মধ্যে কিবলার দিকে সেজদা করা লাগবে রে মুসলমান, কিবলার দিকে সেজদা করা লাগবে। যদি আপনি পশ্চিম দিকে সেজদা দেন নামাজ হবে না, আপনার কিবলার দিকে নামাজ পড়া লাগবে রে। এইবার বলেন আমার আল্লাহ এত মায়া করে রে বান্দারে, এই বান্দাকে এত মায়া করে রে। আল্লাহ তাআলা বলে বান্দা তোকে আমি যে মায়া করি রে বান্দা, সর্বসময় আমি আল্লাহ তোদেরকে মায়া করি। আমি আল্লাহকে শুধু সন্তান যেমন বাবাকে বাবা বলে ডাক দেন, মেয়ে যখন মাকে মা বলে ডাক দেন, আল্লাহ তাআলা বলে তামাম পৃথিবীর কোনো কিছু আমি চাই না, আমি আল্লাহ চাই আমার আল্লাহকে বান্দা যেন আল্লাহ বলে ডাক দে। সবাই একবার জোরে আল্লাহ বলে ডাক দে, সবাই কোন আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে। কেমন খুশি হয়ে যাবে রে বাবা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিছু হলে তো নিয়ে যাওয়ার লাগো বাড়িতে, নাকি কন? খালি ওয়াজ আইলেন গেলেন গে, তাহলে কি কিছু হলে লয়ে যান। আমি কষ্ট দিব না রে বাবা, বালাকারা বোঝার চেষ্টা করবেন। আর একটা বুখারীর বর্ণনা শোনায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দামি কপালটারে দিয়া নাক দিয়া যদি বান্দে যখন সেজদা দেয় রে জমিনের ভিতরে, বান্দা যখন সেজদা দেয়, ওই বান্দা কোথায় সেজদা দেয় তোমরা জানো নি? আল্লাহর রাসূল বলে নামাজ পড়তে গেলাম, হঠাৎ করে মসজিদের ভিতরে এই ওয়ালের ভিতরে নাক যারা পানি পড়ে আছে। জোরে বলেন কি যারা? আপনাদের এই জলেশ্বর এই রাজমিতা অর্থ অঞ্চলের মানুষ নাক যারা পানির কি কন? হিট। আর এক জায়গায় শুনলাম কয় শিগুন, শিগুন। আর কোন জায়গায় শুনলাম যে এত সুন্দর করে নাম বললো, মনে হয় সন্দেশ নাকি। তাহলে নাক যারা পানি আমার আপনার নবী ওয়ালের মধ্যে ফাইলেন, পরিষ্কার করলেন রে বাবা, এমন ভাবে পরিষ্কার করলেন, তিনবার করে পরিষ্কার করলেন। ডাক দে বললেন সাহাবারা শুনে নাও, এই ওয়ালের ভিতর আমরা কোথায় সেজদা দেয়, কাকে সেজদা দেয়, কেমন করে সেজদা দেয়, বুখারীর বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দা শুনে নাও, এরে উম্মতেরা রে শুনে নাও, বান্দা যখন সেজদা দেয় এই কপাল আর নাকটা যখন জমিনের মধ্যে রাখে, আল্লাহ তাআলার কুদরতি পাও বান্দার কপালে ঢুকায়া দেয়। আল্লাহর কুদরতি পাও যদি বান্দার কপালের ভিতর দিয়ে ঢুকে দেয়, আরো টেনশন আছে নাকি? কোনো টেনশন নাই গো ও নবীর উম্মতেরা রে, সেই দামি নবীর উম্মত আমি আপনি কইলাম। ও পর্দার আলের মা গো, একটু বালা করা বচার চেষ্টা করবেন মা গো। আম্মা জান ফাতেমার প্রচন্ড জ্বর আসছে, জ্বর। কেমন জ্বর আসছে জানেন? প্রচন্ড। এই জায়গাটার ভিতরে যারা বসা আছেন রে বাবা, আমি আপনাদেরকে প্রশ্ন করব, এখন একটা প্রশ্ন করব। যাদের বিবি আছে গো, যদি বেমার হয়ে বিছনার মধ্যে যদি পড়ে থাকে, কোনোদিন কপালের মধ্যে হাত দিয়ে বলছেন নাকি, বিবি এখন তোমার কেমন লাগে? কয়জন আছেন? জীবনে জিজ্ঞেস করে না। আর স্বামীর যদি জ্বর হয়ে যায়, বিবি পাগল হয়ে যায়, পাগল। আর বিবির যদি জ্বর হয়ে যায়, স্বামী, কিছুগুলো স্বামী আছে মনে মনে কয় তুই মইরা থাকা। কথা কোন ঠিক কিনা? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছনার মধ্যে বাবা প্রচন্ড জ্বরের মধ্যে ঘুষে আছেন, শুয়ে আছেন রে পর্দার মা গো। তোমাদের জন্য ওয়াজটা টান দিলাম রে মা, যদি জীবনে ভালো আমল করো রে মা, স্বামীর খেদমত করতে পারো রে মা, জীবনে যদি একটা আমল তোমার ভালো হয়, একটা আমলের করার কারণে তুমি জান্নাতি রমণী হয়ে যাইবা। আম্মা জান
ফাতেমার প্রচন্ড জ্বরের অবস্থার ভিতরে রে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার লগে লগে তাকায় দেখে প্রচন্ড জ্বর। এই বিবির কপালের মতো এইভাবে হাত বোলাইলেন। হাত বোলানোর সঙ্গে সঙ্গে রে 100% জ্বরের ভিতরে 40% জ্বর কমে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। যাদের বিবির বেমার হয়, বিবির জ্বর হয়, বেমার হয়, এর স্বামী যদি তার বিবির মাথার কাছে বসিয়া যদি বালা করে কথা বলে বাবা, ভাই হাত বলায়া দেয় রে, বিবির অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কমসে কম 10টার জায়গায় 5টা কমে যাবে। কথা কোন ঠিক না? এ মা বোনেরা, এই মা বোনেরা কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা বুকের ভিতর চাপা দিয়া রাখে, কিন্তু বলতে পারে না। শ্বশুর শাশুড়ির কাছে বলতে পারে না, স্বামীর কাছে বলতে পারে না। এমন দুঃখ মনের ভিতরে রে নিয়ে যখন শুয়ে থাকে রে বাবা, আমার বয়ান সেই দেখে না আমি এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, প্রাণের বিবি শুনে নাও, বলো বলো তোমার কি খাইতে মন চাই বিবি, বলো বলো। এ বিবি তোমার কি খাইতে মন চাই বলো বলো। এবারে বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো আমার জীবনে কিছুই খাবো না, আমার জীবনে যদি একটা ডালিম কেনা খাওয়াইতেন আমি ফাতেমা ডালিম খায়া মনটা ভরে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি তো সারা জীবন মার্কেটে যায়, টাউনে যায়, বাজারে গিয়া চা খাইলেন, বিবির জন্য লইয়া গেছেন। হাদিস শরীফে আছে রে বাবা, এটাও সুন্নাত। আপনি 10 টাকা খাবেন, 5 টাকা বিবির জন্য নিতে হবে। 5 টাকা কার জন্য? বিবির জন্য নেওয়া লাগবে। আরে মুসলমান, জীবন ভর খাইতে খাইতে গলা পর্যন্ত উঠে যায়, আর রাত্রের 12টার পরে যুবক বাড়িতে গিয়ে বিবির সঙ্গে হাল্লা কাজিয়া। কথা কোন ঠিক না? এমন যুবক আছে না নাই? আছে মানে খুঁজলে এনো আছে। এ দেন না যে মারামারি বাজে কি জানি তওবা করতে পারে আল্লাহ তাআলার কাছে। ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। কি খাবে তাহলে? কি খাবে? একটা ডালিম খাবে গো। আলীর কাছে আবদার করলো রে, ও পর্দার আলের মা গো শুনে নাও। ফাতেমা বলে, ফাতেমা টের হয়ে গেছে আলীর কাছে পয়সা নাই, টাকা নাই। আস্তে করে উঠলেন, বিছানা থেকে উঠলেন রে বাবা। বিছানা থেকে উঠিয়া এই আম্মাজান ফাতেমার একটা নতুন ওড়না ঘরের কোনায় পড়েছিল রে বন্ধু। ওই ওড়নাটা ভাঁজ করিয়া আলীর জ্যাকেটের পকেটে ঢুকাইয়া দিছে। ডাক দা বললেন, স্বামী আমি জানি আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, আপনি মার্কেটে যান, বাজারে যান, আপনি ওড়না বিক্রি করে একটা ডালিম নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে গলিতে গো ঘুরতেছেন, কিন্তু ওড়নাটা বাহির করতে পারতেছে না। কোন লজ্জায় বলবে আমার বিবির ওড়না বিক্রি করে ডালিম নিয়ে যাবো। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বড় একটা মোনা, বড় একটা ব্যাগ লয়ে আইছে রে বাবারা। হযরত আলীর সম্মুখে দাঁড়ায় বলছেন, আলী রে গো, তোমার কোটের ভিতরে একটা বস্তু আছে, আমার ব্যাগের ভিতরে দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন না? ব্যাগের ভিতরে দিয়ে দাও। দুইটা হাত দিয়ে ব্যাগ এরকম করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 ভাবে, আমার কাছে যে এই ওড়না আছে, এই বেটা জানে কেমনে। আজ কোনো কথা না বলিয়া এই জ্যাকেটের ভিতর থেকে ওড়না বাহির করে ব্যাগের ভিতরে ঢোকায়া দিছি। ব্যাগের ভিতরে দেওয়া দিতে দেরি ব্যাগটা এরকম বন্ধ করে নিয়ে পিছনে তাকায় দেখে লোকটা আর ওই জায়গায় নয়। তামাম মদিনার গলিতে গলিতে নাই। হযরত আলী পাগল হয়ে গেলেন। কেমন পাগল? যে কয়টা পয়সা দিছে ওই ডালিমওয়ালা, ওই বেদানাওয়ালার দোকান, ওই দোকানে গিয়া বলতেছে, ভাই আমার এই পয়সা দিয়া কয়টা ডালিম পাওয়া যাবে? বলে একটা ডালিম পাওয়া যাবে। বেড়া তাড়াতাড়ি দে। ডালিম কারে খাওয়াইব? কারে? বিবিরে খাওয়াইব। বালা করে জেনে নাও রে মুসলমান, বিবিরে ডালিম খাওয়াইব কোনোদিন জিজ্ঞাসা করছনি?
কোনদিন জিজ্ঞাসা করছুনি রে মুসলমান যে জীবনে বিবি তুমি কি খাইতে চাও, বলো বলো বলো। যদি স্বামী বিবিরে জিজ্ঞাসা করেন দেখবেন ওই স্বামী স্ত্রীর মাঝে জীবনেও গন্ডগোল হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডালিম কিনে নিয়ে যখন রাস্তাটা দিয়া যায়, রাস্তা দিয়া যাইতে যাইতে গো ওই রাস্তাটার ভিতরে এমন একজন ফকির রে, গায়ের জামা কাপড় সব সেরা, সব জায়গায় জামা কাপড় সেরা, লাঠি একটা হাতে করে নিয়া হযরতে আলীর সম্মুখে দাঁড়ায় বলছে, আলী দাঁড়াও। দাঁড়ায় গেল, কি বলে, আলী তুমি জানো নি আমি আজ 2-3 দিন হয়ে যায় কোনো কিছু খাই না রে বাবা, যদি আমার কিছু খাবার দিতা গো আমি খাইয়া পেটটা ক্ষুধাটা নিবারণ করতাম। আলী বলে রে, ওই সময়ের মধ্যে যদি হযরত আলী মিথ্যা কথা বলে তাহলে তো সাহাবা থেকে নাম কাটা যায়। তাও বললেন আমার কাছে কি আছে তুমি খাইবা। ওই আল্লাহর ফকির, রাস্তার ফকির ডাক দিয়ে কয়, আলী রে তোমার জ্যাকেটের পকেটের ভিতরে একটা ডালিম আছে, ডালিমটা দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে ভাবতে লাগলেন, কেরে ফকির বেড়ায় জানলো কেমনে আমার কোটের পকেটের মধ্যে একটা ডালিম। ডাক দিয়া কয়, 2টা হাত জোর করে বলে, বাবা এই ডালিম তোমারে দেওয়া যাবে না কেন? কেন দেওয়া যাবে না কেন? বলে এই ডালিম খাইতে চাইছে আমার প্রাণের বিবি ফাতেমা। বলে না না তুমি ডালিম দিবে কিনা বলো। কয় তাহলে অর্ধেক দেও। এবার ওই হযরত আলী কয়, না না দেওয়া যাবে না, এমনি চাই দেওয়া যাবে না। ওই ফকির ডাক দিয়ে কয়, আমার আল্লাহর রাস্তে তুমি আমাকে দাও। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শোনার পরে রে বাবা, হে মুসলমান যুবক ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা ফকির আল্লাহর রাস্তে, আমার আল্লাহর রাস্তে, আল্লাহর কথা বলার সাথে সাথে হযরত আলীর আর ফাতেমার কথাটা মনে নাই গো। ডালিম বার করলেন, ডালিম অর্ধেক করলেন, অর্ধেক করিয়া ফকিরের হাতে ওঠাইয়া দিলেন। ওই ফকির খাইয়া কয়, ওই আরো আদান আছে, ওই আদানও আমারে দাও। কি মহা মুশকিল। ডাক দিয়ে কয়, না 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 আদান দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দিবেন কিনা বলেন। কয় না দিব না। বলে আমার আল্লাহ রাস্তে ডালিম দাও। আবার বলে গেছে, আরো আদান দিয়ে দিলেন, হাত পাকা। এবার মনটা বেজার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন আল্লাহর কথা শোনার সাথে সাথে কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেছে। এ রাজমিতা অর্থ অঞ্চলের যুবক, ভালো করে বোঝার চেষ্টা করবা না বাবা। ইতিম মিসকিন যারা আছে, ইতিম মিসকিনদেরকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিবা না। ইতিম মিসকিন যারা তোমার হাতে হাত বাড়ায় গো, এই কতগুলা মানুষ আছে রে, কোন মিসকিন কোন ইতিম যদি হাত বাড়ায় মুখটা এরকম করে আরেক দিকে ঘুরে নেয়। কথা কোন ঠিক কিনা? তুমি কি জানো না রে, আমার আল্লাহ কোরআনের মধ্যে রে বাবা ইতিম মিসকিনদের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছে রে বাবা। আমি শুধু বোঝানোর জন্য সেই দিকে যাব না, বিশাল লম্বা করব না রে মুসলমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার মনটা বেজার করে নিয়ে ঘরের ভিতরে যায়। সারাটা দিন চলে গেছে রে, কিছু খায় না। হযরত আলী সন্ধ্যা হয়ে যায়, ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে রে ওই নবীজির বেটি ফাতেমা টের হয়ে গেছে রে, এই ডালিম আনছে কিন্তু ওই সাথে নাই। কিবা হয়েছে, কিবা ঘটনা হয়েছে। হযরত আলী মনে মনে ভাবতেছেন, ঘরের ভিতরে ঢোকার লগে লগে যদি বিবি ডালিম চাই আমি দিব কোত্থেকে। আম্মা জান ফাতেমা কোনো কথা বলে না, ওই বিছানাটার মধ্যে খেজুর পাতার বিছানারে বাবা ঘুমিয়ে আছেন। রাত্রি যখন 11টা থেকে 11:30, 12টা মতান্তর, এমন সময় বাইরা ঘরের দরজার মধ্যে একটা শব্দ, বিকট আওয়াজ।
বিকট আওয়াজ, কেমন আওয়াজ? ডাক দিয়ে বলে, আলী ভাই ঘরের দরজা খুলে দাও। হযরত আলী মনে মনে ভাবে, এত রাত্রে আবার কি আসলো গো? ঘরের দরজাটা খুলে দেখে আর কেউ না, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দা বললেন, আলী বলতেছে, ভাই সালমান এত রাত্রি বেলায় কেন আমার ঘরের ভিতরে ঢুকলা? বলে, তোমার জন্য পুরস্কার আছে। মানে কি পুরস্কার? বলে, আমার আল্লাহ খুশি হইয়া রে একটা ডালিমের বদলে আমার আল্লাহ নবীর মাধ্যমে তোমার জন্য 9টা ডালিম পাঠায়া দিছে না। সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে কয় যে একের বদলে তো আল্লাহ 9 দিতে পারে না, একের বদলে তো আল্লাহ 10 দিবে। মুসলমান রাজনীতি মুসলমান বলো, একের বদলে কয় দিবে? আরো জোরে কোন কয়? একটা ডালিমের বদলে 10টা ডালিম দেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের মধ্যে নিয়ে গুনলেন 1 2 3 4 5 6 7 8 9। ডাক দিয়ে কয়, সালমান রে যাও, আমার আল্লাহ ডালিম দেয় নাই। তার মানে হযরত সালমান ফারসি আলীকে পরীক্ষা করার জন্য একটা ডালিম কোডের পকেটে রাখছে রে বাবা, যে হযরত আলীর মনোভাবটা কি বন্ধু। এবার আলী কয়, সালমান আমার আল্লাহ যদি ডালিম দিত রে একটার বদলে 10টা দিত, 9টা দিতে পারে না। যাও যাও বাইরে হয়ে যাও। সালমান ফারসিকে ঘর থেকে বাইর করে দিয়া এবার ঘরের দরজাটা আটকায় দিছে রে। এবার সালমান ফারসি কিছুক্ষণ পরে আবার নক করলেন, ঘরের দরজা খুললেন। হযরত আলী ডাক দিয়ে কয়, ভাই সালমান গো, কেন তুমি ঘুমকে নষ্ট করে দিতেছো? কেন তুমি দিকদারি করো? এত জ্বালাও কেন? এইবার 9টা ডালিম না পোটার পকেট থেকে 10টা বাহির করে দিয়েছেন। হযরত আলী গুনিয়া দেখে 10টা ডালিম। ডাক দিয়ে কয়, ভাই সালমান এই 9টা ডালিম আনছো, আর একটা ডালিম কার গাছ থেকে তুমি চুরি করে নিয়ে আসলা? বলো বলো বলো। এই কথাটা শোনার পরে হযরত সালমান ফারসির চোখে পানি রে। ডাক দিয়ে কয়, আলী ভাই গো, আমি তো এই চুরি করে আনি নাই, চুরি করে আনি নাই। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে 10টা ডালিম দিছে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটা ডালিম নিজের কাছে রাখছিলাম রে ভাই, চুরি করে আনি নাই। ও আলী ভাই, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া রে তোমার একটা ডালিম দান করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা 10টা ডালিম দিয়ে দিছে। নারে দেবী কয়টা দিছে? 10টা। তাহলে একটা ডালিমের বদলে যদি আল্লাহ 10টা দিতে পারে, এ মুসলমান, তাহলে আমরা যদি আল্লাহর রাস্তায় যদি একটু আল্লাহর দিকে অগ্রসর হয়ে যায়, যদি মনে মনে বলে ফেলি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আমার আল্লাহর রাস্তায় যদি আপনি দিয়ে দেন, আমার আল্লাহ যে কত হাজার টাকা দিবে আল্লাহই ভালো জানে। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, পর্দার আলের মা গো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো রে মা। তোমাদের বয়ান করব মাগো, তার আগে এই সালমান ফারসির কথা মনে পড়ে একটা ঘটনা, হাদিসের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো রে যুবক বন্ধু আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজিওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআনওয়ালা হয়ে যায়, নবীর সুন্নাত সাহাবীওয়ালা জিন্দেগি হয়ে যায়, ওই জায়গাটার ভিতরে আল্লাহর রহমত, আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? সালমান ফারসি ওই তখন কলেমা পড়েন নাই, তখন সেই রোম শহরের তখন অন্য কাস্টের মানুষ ইসলাম গ্রহণ করে নাই। তখন সালমান ফারসি এক পাদ্রীর কাছে যায় বলতেছে, পাদ্রী ভাই, এই পৃথিবীতে সব থেকে দামি ধর্ম আর কোনটা নাই? পাদ্রী লোকটা ডাক দিয়ে কয়, বেড়া আমার কাছে আয়, কানের কাছে আয়, মুখের কাছে আয়, সম্মুখে আয়। ডাক দিয়ে বললেন, সালমান যত ধর্ম রে বর্তমান, এই বর্তমান 2025 সাল আর মাত্র একদিন আছে রে বাবা। এই বর্তমান 2026 সাল আসতেছে রে। এই বর্তমান জামানায় 4,500 ধর্মের মানুষ আছে। জোরে কোন কয় হাজার? 4,500 ধর্মের মানুষের ভিতরে
ওই পাদ্রী ব্যক্তি ডাক দিয়া কয়, সালমান, এমন একটা ধর্ম আছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। জোরে কান সুবহানাল্লাহ। সালমান শোনো, এই ধর্মটা কোথায় বিস্তার হবে জানোনি? বলে কোথায়? জায়গাটার নাম হলো মক্কা। ওই মক্কার ভেতরে একজন মানুষের আবির্ভাব হবে, একজন নবীর আবির্ভাব হবে গো। তেনার নাম হলো আহমদ, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সালমান ফার্সি ডাক দিয়ে কো, এতদিন কোন নাই কেন? সেই আরবে যাব কেমনে? কয়, যাওয়ার একটা রাস্তা আমি দেখাইতে পারি, তবে জীবনে এই রোম শহরের মধ্যে বলতে পারবি না যে ইসলাম ধর্মই সত্য ধর্ম। আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে কোন আল্লাহু আকবার। বলবো বলবো। ধীরে ধীরে রওনা হয়ে গেলেন হযরত সালমান ফার্সি। যাইতে যাইতে আরব দেশে যাবে রে বাবা, মক্কা নগরীর মধ্যে যাবে আমার আপনার নবীকে দেখার জন্য। আমার আপনার নবীকে দেখার জন্য যাবে, কিন্তু পাদ্রী ব্যক্তি ডাক দিয়ে বলছেন, সালমান, তুমি যে সেই মুহাম্মদকে চিনবা, কি করে চিনবা? তোমাকে তিনটা কথা বলে দেয়, এই তিনটা কথা যদি তোমার বনে যায়, তোমার সাথে যদি মিলে যায়, তাহলে ভেবে নিও তিনি আখেরি পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে পাদ্রী সালমানকে বলে দিলেন, সালমান রে, এক নম্বর বলে দিলাম, তুমি কিছু টাকা তুমি এমনি দান করবা, সেই মুহাম্মদের কাছে দান করবা। যদি দান করা টাকাগুলো নাই, তাহলে তুমি ভাবে নিও এটা নবী না। কিন্তু নবীরা, কোন নবীরা দান দিলে নেয় না। দ্বিতীয় নাম্বার বললেন, সালমান রে, দ্বিতীয় নাম্বারে কিছু টাকা হাদিয়া দিবা, যদি হাদিয়া গ্রহণ করে, তাহলে ভেবে নিও তিনি আখেরি পয়গম্বর। জোরে কান সুবহানাল্লাহ। তুমি ভেবে নিও, যদি দান করার টাকা যদি না নেয়, তাহলে ভেবে নিও গো তিনি পয়গম্বর। তিন নম্বরে পাদ্রী বললেন, তওরাত কিতাবের মধ্যে এই পাদ্রী ব্যক্তি পড়েছেন, এই জব্বুর কিতাবের মধ্যে পড়েছেন যে এমন একজন নবী আবির্ভাব হবে না, তার ডান পাজরে, এই ডান সাইডে পিঠের মধ্যে মোহরে নবুয়তের সিল থাকবে। ওই নবী এই সিলের পরে, এই জন্যই সিল আমার আল্লাহ তাআলা মেরে দিয়েছেন। জীবনে কিয়ামত পর্যন্ত কোন নবী পৃথিবীর জমিনে আসবে না। তাহলে আমার আপনার কপাল কত বালা, এমন দামি নবী পাইছি, কপাল কত বালা। সেই নবীর জন্য কি মায়া লাগে না? এই নবীর মহব্বত, নবীর ভালোবাসায় যদি একটা ফোঁটা চোখের পানি যদি আপনি সারি দিতে পারেন, শোনেন জেনে নেন, মায়ার নবী আমার গো মক্কার জমিনে বসা সালমান ফার্সি দিনের পর দিন, রাতের পর রাত, এই একটা শহরের আর একটা শহর এরকম পার হইতে হতে যাইতে 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 রে আরব দেশ পাবে সিরিয়ার দেশ। ওই সিরিয়ার জমিনে যাওয়ার পরে তাকায় দেখে রে হাজার হাজার উট আসতেছে। উটের পিঠের মধ্যে মানুষ দেখা যায়, উটের পিঠের মধ্যে এত সুন্দর আরবের মানুষ, কিন্তু উসালাম্বা সুন্দর, এত সুন্দর। সালমান ফার্সি ডাক দিয়ে কয়, বাবারা থামেন, আপনাদের বাড়ি কোথায়? বলে আরবে। সালমান ফার্সি মনে মনে খুশি, কয় তাহলে এই লোকদের সাথে আমার যাওয়া লাগবে। মক্কার ভেতরে সালমান ফার্সি চেনে না রে বাবা। নবীর উম্মতের দলেরা নবীর প্রতি মহব্বত ভালোবাসা কেমন করে করা লাগবে, খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন রে বাবা। নবীর উম্মত, ওই নবীর প্রতি যদি আমার আপনার মায়া লাগে, নবীর প্রতি যদি নবীর কথা শোনার পরে যদি চোখের পানি বাইরে হয়ে যায়, জানিয়ে নাও মুসলমান, কিয়ামতের ময়দানে এই চোখের পানির কত দাম। ডাকতে বললেন, ভাই গো আমি আরব দেশে যাইতে চাই। বলে তোমার বাড়ি কোথায়? বলে রোম শহরে। বলে কয়েকটা রাজ্য পার হয়ে আসছো। বলে হয় কিসের জন্য যাবে? এই কথা বলে না, বলে না। এবার ডাক দিয়ে কয়, ওই ইহুদিরা ডাক দিয়ে কয়, তোমার নাম কি? বলে আমার নাম হলো সালমান। বলে তুমি যাইতে পারবা, তোমার শরীরের মধ্যে যত কাপড় চোপড় আছে, টাকা পয়সা আছে, সব আমাদের কাছে জমা দাও, একটা কাপড় পরিধান করিতে হবে। সব রাজি, সব রাজি। মনে মনে তামান্না, আই সালমান ফার্সি নবীরে দেখবো, নবীর কাছে যাবো, কলেমা পড়বো। জোরে কন আল্লাহু আকবার।
কিন্তু মায়া কাকে বলে রে, মোহব্বত কাকে বলে? এবার সালমান ফার্সি সব রাজি হয়ে গেল, যাইতেছে যাইতেছে আরবের মধ্যে নিয়ে রে। ওই ইহুদিরা সালমানকে বিক্রি করে দিছে মক্কার মধ্যে, বড় একটা ইহুদির বাড়িতে টাকার বিনিময়ে বিক্রি করে দিছে। এত সুন্দর চাকর। এবার সালমান ফার্সি মনে মনে শুধু আমার নবীর তামান্না, নবীর ভালোবাসা, এই বিশাল লম্বা কথার যুবক খেজুর গাছে উঠছে খেজুরের সরা পারার জন্য রে মুসলমান। হঠাৎ করে এক ইহুদির ছেলে ওই রাস্তাটা দিয়া যায়, বলে ও আরববাসীরা শোনে নাও, ও আরবের মানুষ শোনে নাও, এমন একজন মানুষের আবির্ভাব হলো, এমন একজন মানুষ আসছে রে ঘরের ভিতরে, তাকে একটা বার যদি তাকায়া দেখো 40 দিন পর্যন্ত ক্ষুধা লাগে না। এই নবীর প্রতি যদি কোনো মানুষ, কোনো উম্মত যদি একটা নজর দিয়ে শুধু এক নজর তাকাইছে, হাদিসের বর্ণনা রে বাবা, 40 দিন পর্যন্ত ক্ষুধা লাগে না গো। ওই নবীকে কথা শুনিয়া রে সালমান ফার্সি বিশাল লম্বা খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেছে, ক্ষুধা নেই না। সালমান ফার্সি জমিনে পড়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই গো আয় আয় আয়, কোন জায়গাটার মধ্যে এত বড় একজন মানুষ দেখলে, তার নাম কি বলো বলো বলো। ওই ইহুদির ছেলে বলে, সালমান রে তুমি হলো আমাদের বাড়ির গোলাম, তোমাকে সেই লোকটার নাম বলে কি হবে? বলে না না বলো। এই কথা বলতে দেরি ঠাস করে তাপ্পর লাগিয়ে দিয়েছে সালমান ফার্সির গালে। তাপ্পর খাওয়ার পরে ডাক দিয়ে বলছেন, ভাই গো একটা বারের জন্য বলো লোকটার নাম কি? ইহুদির ছেলে বলল যে সত্যি মার খাওয়ার পরেও তো মানে না, নাম বলে দিল। তেনার নাম হলেন মোহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই থেকে আসে কোথায়? বলে এই দিক দিয়ে যাবেন, ওই যে ঘর খেজুরের পাতার একটা ঘরে দেখা যায়, ওই ঘরের ভেতর বসে আছে সালমান পাগল। দিনে দিনে যায় গো এই খেজুরের পাতার বেড়া, ওই ছিদ্রর মাধ্যমে যখন আমার আপনার নবীরে দেখলেন সালমান ফার্সি গো এত খুশি, এত খুশি। বছরের পর বছর ইহুদির বাড়িতে রাখালি গোলামি করলেন। সালমান ফার্সির অনেক টাকা দিয়া করবে কি? সালমান ফার্সি তো চায় আমার নবীরে, নবীজিকে চায়। সালমান ফার্সি মনে মনে বলে, আমার কাপড় দিয়ে কি করবো, ঘর বাড়ি দিয়ে কি করবো, আমার এই সব দিয়ে কি হবে, আমার টাকা পয়সা বাড়ি করা ধন সম্পত্তি দিয়ে কি করবো, পরে আমি চলবো। আমি সালমান শাহ শুধু নবীরে, নবী যদি আমার হয়ে যায় আর আমি নবীর হয়ে যায়, আমার আর কোনো চিন্তা নাই। সব টাকাগুলো গোছাইয়া নবীজির কাছে যাইয়া বলে, আপনার দান করে দিলাম। নবীজি ডাক দিয়ে কয়, না না, দানের টাকা আমি নেব না। জোরে কোন সুবহানাল্লাহ। তার কিছুদিন পরে বিশাল লম্বা কথা রে বাবা, আবার কিছু টাকা নিয়ে বললেন আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সালমান তোমার নাম, তোমার বাড়ি তো আরবে না গো, তোমার বাড়ি হলো রোম শহরে, তুমি আমাকে পরীক্ষা করার জন্য আসছো। দেওয়া বেটা দে, হাদিয়ার টাকা নেওয়া সুন্নাত, দেওয়াও সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা প্রমাণ পাইলেন, কিন্তু আমার নবীর গায়ে মোবারকের কাপড় আছে খুলতে, সালমান ফার্সি খুলতে পারে না। আমার নবীজি যেই দিকে যায় ওই দিকে সালমান ফার্সি আওড়ালে আওড়ালে আড়ালে দৌড়ায়। নবীজি টের হয়ে গেলেন সালমান ফার্সি আমাকে কি পরীক্ষা করবে। ডাক দিলেন, বেটা আয় 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 সালমান আয়, আমি জানি তুই কি খুঁজতেছ। আমার পিঠে মহরে নবুয়তের সিল দেখতে চাস? বলে বলে আমি দেখতে চাই। বলে আয় আয় তোকে দেখাবো। লগে লগে রে সালমান ফার্সি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। নারায়ে তাকবীর। মুসলমান হওয়ার পরে
সালমান ফার্সি মুসলমান হতে দেরি রে। এবার ইহুদির কাছে খবরটা গেল, খবরটা যাবার লগে লগে রে ওই সালমান ফার্সির হাত দুইটা বানলেন, পা দুইটা শেকল দিয়ে বানলেন, বান্দার লগে লগে রে কারাগারের ভিতরে আটকায় রাখছেন। এই খবরটা আমার আপনার নবীজির কাছে পৌঁছে গেল রে বাবা। খবরটা যাওয়ার পরে সালমান ফার্সিকে সারানোর জন্য রে সব সাহাবা গেছে, দেয় নাই। ইহুদি সর্বশেষ বলছে তোমাদের নবীরে নিয়ে আসো, তোমার নবী যদি আসে আমি সালমান ফার্সিকে ছেড়ে দিব। আমরার মায়া আর সাহাবাদের মায়া বনবে? কথা বলেন বনবে? বনবে না রে বাবা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যদি আপনি শিক্ষা করেন রে মুসলমান, এই শিক্ষা করলেই নবীর মহব্বত মনে জমা হয়ে যাবে। কথা কোন ঠিক না? যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন শিক্ষা করেন নাই, কোরআনের ইলম আপনি একটা হরফের ইলম আপনি শিক্ষা করেন নাই রে মুসলমান বাবাজিরা, ততক্ষণ পর্যন্ত নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে আসবে না রে মুসলমান। জানিও না এমন সময় নবীজি বলেন ওমর চলো চলো গো সালমান ফার্সিরে আমরা সারে নিয়ে আসি। খারাপ পাইতেছেন? বেশি সময় কথা বলবো না রে বাবা, অল্প সময় কথা বলবো, তার কারণে একটু মহব্বত ভালোবাসা রে। আমার পরও কিন্তু মুখ্য বক্তা আছে রে বাবা, কেউ যাবেন না ইনশাআল্লাহ। এবার সালমান ফার্সিকে আটকায় রাখছে, সেগুলো হাতে পায়ে পায়ে বান্ধা আটকায় রাখলেন। নবীজি যায় ইহুদিকে ডাক দে বললেন চাচা যান, চাচা গো, ও চাচা যান, সালমান ফার্সিকে আপনি ছাড়বেন কিনা বলেন বলেন বলেন। এবার ইহুদি বলে সালমানকে ছাড়তে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমার দুইটা শর্ত মানতে হবে। বলে শর্ত দুইটা আপনি একটু বলেন বলেন। এক নাম্বার শর্ত, ওই ইহুদি ডাক দিয়ে কয় ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যদি সালমানকে ছাড়াইতে চাও এই ঘরের ভিতরে ঢুকলেন, আপনাদের রাজমিতা অর্থ অঞ্চলের ভিতরে বাবা মাটি কাটা, ওইটারে কি বলেন আপনারা? মাটি যে কাটে ওটার কি কন? খাসি বা পাইজা বা ডুকি যেটাই বলেন না কেন, ঘরের ভিতরে ঢুকে রে বাবা 1000 খেজুরের বিচি পুরা অর্ধেক পুড়ে গেছে, অর্ধেক আছে। 1000 খেজুরের বিচি আনিয়া খাসিত করে আনিয়া 1000 বিচি আনার পরে ডাক দিয়ে কয় আব্দুল্লাহর ছেলে, এই পুরা খেজুরের বিচি যদি মদিনার বালুর মধ্যে গাড়বা, খেজুর গাছ হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, খেজুর খাবো, তারপরে সালমান ফার্সিকে ছাড়বো। হযরত ওমর ডাক দিয়ে কয় নবী গো, আমাকে যদি একটু অনুমতি দিতেন চাচারের জন্মের খেজুর খাওয়াইয়া দিতাম। নবী কয় না 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 না, অনুমতি নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথাটা বলে শেষ করতেছি রে বাবা, বলবো কথাটা বলবো। আধা ঘন্টার কথা 2 মিনিটে শেষ করে দিব না মুসলমান। নবীজি এবার লাইন টানলেন, টানলেন, টানার পরে খেজুরের বিচি ডালতেছে গারে। এমন সময় আল্লাহর তরফ থেকে আল্লাহ বলেন বন্ধু শোনে না, ইহুদি দিছে 2টা শর্ত, আর আমি আল্লাহর পক্ষে থেকে দিলাম 2টা শর্ত। শর্ত হলো কয়টা? আর জোরে কোন কথা বলেন, কয়টা? 4টা শর্ত। আল্লাহ বলেন বন্ধু রে, জমিনের মধ্যে খেজুরের বিচি গাড়ার সময় 1 নাম্বার শর্ত এই চোখটা বন্ধ রাখতে হবে। 2 নাম্বার শর্ত হলো জবানের মধ্যে জিকির রাখতে হবে, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। সবাই কিন্তু বলে না লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।